হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, কিন্তু সমস্যা হচ্ছে যা রোদ, যা গরম। এখন তো সবে এপ্রিল মাস পড়লো, কদিন বা হলো, 6 দিন, এতেই একদম ফাটাফাটি। এরপর যে কী করবো ভেবে পাচ্ছি না। এবারে গরম প্রচুর হবে, প্রচুর গরম হবে বলেছে। বৃষ্টিও হবে, বৃষ্টি যদি হয় তাহলে তো ভালো, কিন্তু বেশি বৃষ্টি হলেও তো আবার বিপদ। এই দেখো আমার শশা গাছটা, চারপাশে শির ছড়িয়ে দিয়েছে। আর এই দেখো লেবু আছে, লেবুটা কত বড় হয়েছে। ঝামেলা হচ্ছে কলা গাছটাকে নিয়ে। কলা গাছ বেচারা নেতিয়ে পড়েছে, পাতাগুলো সব একবার এপাশে একবার ওপাশে করছে। এই দেখো গাছগুলো সব কেমন নেতিয়ে পড়েছে। সকালে জল দিয়েছি, দুপুরেও একটু জল দিয়েছি। দুপুরে জল না দিলে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, সেই জন্য দুপুরে জল দিয়েছি। আর এই দেখো দূর থেকে দেখো আমার লঙ্কা গাছে কত ফুল এসেছে। এই যে এই পাশে যেটা ঝুলছে সেটা হচ্ছে লাউ, আর এইটা হচ্ছে কুমড়ো। সবই তো ঠিক আছে, কিন্তু যেটা সমস্যা আছে সেটা হচ্ছে মাচা করব কিভাবে। এখানে তো মাচা করার সেরকম কোনো ব্যবস্থা নেই। আমি আমার বরকে বললাম যে মাচা আমি কিভাবে করবো। আচ্ছা আমি কি বলি বলো তো, এই দেখো। আর এইখানে দুটো গ্রো ব্যাগে শশা গাছ লাগিয়ে দিয়েছি। এইটাতে লাগিয়েছি 4টে, নীলটাতে, আর এই কালোটাতে লাগিয়েছি 3টে। আর আজকে না আমি বেগুন গাছটাতে যে একটা বেগুন ছিল তুলে নিয়েছি। গাছটা না পুরো একদম শুকিয়ে যাচ্ছে, এত গরম আর নিতে পারছে না, জল ভরে যাচ্ছে। আজকে গাছে খাবার দেব। ওই যে বালতিটা দেখছো, এই বালতিটার মধ্যে কদিন আগে দেখালাম না, 2 সপ্তাহ আগে আপেল আর পাটালি গুড় দিয়ে করেছিলাম গাছের খাবার। সেই খাবারটা বালতির মধ্যে মিশিয়ে গেছি, আর এইটার মধ্যে রয়েছে। আর সাথে ওইটুকুই শুধু রয়েছে তা না, ডালিয়া ধোয়া জল, মুগ ডাল ধোয়া জল, তারপর আলু, নানা রকম সবজি, এঁচড় ধোয়া সমস্ত জল, অবশ্যই তেল ছাড়া। তেল নুন যাতে না পড়ে সেরকমভাবে জলই সব এখানে রাখা হয়েছে, কারণ গাছের মধ্যে যদি কখনো তেল পড়ে তাহলে সেটা ক্ষতিকর হয়ে যেতে পারে। আর এই দেখো আজকে রামনবমীতে, আজকে দেখো রামের ধ্বজা লাগিয়েছে, দেখো জয় শ্রীরাম, দেখছো? ওই বাড়িতেও লাগিয়েছে, এ বাড়িতে লাগিয়েছে। আর ও বাড়িতে আমার বেল ফুল গাছটা মানে ঝাঁকে ঝাঁকে ফুল, এত ফুল কি বলবো। যখন ছিলাম তখন লাগিয়েছিলাম ফুল পুজো করব বলে, খুব শখে। কিন্তু এখন চলে আসাতে আর সে আশা আমার আর পূরণ হলো না। এত ফুল রাস্তার থেকে লোকে ডাল ভেঙে চুরি করে নিচ্ছে, কিন্তু যাদের গাছ তারা আর ফুল পাচ্ছে না। আমার পাট শাকগুলো যত বড় হওয়ার কথা ছিল তুলনামূলকভাবে তত বড় হয়নি। আর ওই যে নিচে যে বেলফুল গাছ টাছগুলো সব তুলেছিলাম, দেখিয়েছিলাম না তোমাদেরকে, যেগুলো সব তুলে নিয়ে এসে আজকে কালকে এখানে গ্রো ব্যাগে ভরে এখানে ক্যারেটের মধ্যে ঢুকে সেট করে দিয়েছি। বেশি রোদে রাখিনি, এখানটা একটু হালকা রোদ আছে তাই রেখেছি। বেশি রোদে গাছগুলো ঝিমিয়ে গেছিলো। আর এই যে দেখো পুদিনা গাছটা যে হবে আমি তো ভাবতেই পারিনি। আমাদের শেষ হয়েছে, বাঁচবে বলে কোনো আশাই ছিল না। এই দেখো পুদিনা পাতার গাছটা হয়ে গেছে, ছাওয়াতে রেখেছি, সবসময় জল দিয়ে রাখি। আর নিচে দেখে একখানে সরু ডালের মতন দেখছো না, ওইটা হলো ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক ওইটা নিয়ে এসেছিলাম, কিন্তু দিতে ভুলে গেছিলাম। 2 দিন পরে লাগিয়েছি, ভাবলাম অত বোধহয় হবে না, তো দেখলাম যে না আছে। দেখো তোমরা দেখো নিচের দিকে, এই দেখো এই কোনার দিকে, হ্যাঁ মনে হয় বেঁচে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। আর দেখো গাছে কি সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বল হাওয়া দিচ্ছে। দেখো রাত্রিবেলা ছাদে করছি তো ওই আম গাছটাতে দেখো প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমি রাত্রি 12টা অবধি এখানেই বসে ভিডিও দেখি, তারপরে ঘরে যাই। আর 1:30 বাজে তারপরে শুই, তার আগে শুই না। বাই, টাটা।